করছে তৃণমূল কংগ্রেস। বলছেন হাতরাস উন্নয়ন কোথাও তাকে দেখা যায় না। পশ্চিমবঙ্গ আসলে পরে এই সমস্ত কমিশন, যিনি হরিয়ানার একজন বিজেপি নেত্রী, তিনি সক্রিয় হয়েছেন, তাকে কৈকেয়ী মাতা বলছেন। কৈকেয়ী মাতা বলছেন রেখা শর্মাকে, আর আমাকে এসে একই শোতে বলা হয়েছে বেহায়া নির্লজ্জ। এটাই তো আমাদের তৃণমূলের কালচার, এটাই তো সংস্কৃতি। আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে 21শে ফেব্রুয়ারিতে আমরা এই সংস্কৃতি টিএমসির জন্য বহন করে চলেছি। আর আরো বেশি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং সেই মহিলার রাজত্বে একজন বিধায়িকা মহিলাকে একটা মানে লাইভ পাবলিক প্ল্যাটফর্মে আমাকে বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া। আমাদের এলওপি কে বলা হচ্ছে নির্লজ্জ বেহায়া। কে বলছেন? টিএমসি স্পোকসপারসন কুণাল ঘোষ। সুতরাং দেখুন, আমি খুব একটা এনাদের থেকে এক্সপেক্ট করি না, কিন্তু আমি না চিন্তিত বাংলার মায়েদের নিয়ে, আমি চিন্তিত সন্দেশখালীর মা বোনেদের নিয়ে, যেখানে ওপেন শোতে টিএমসি স্পোকসপারসন বলে মুখ খুলে কথা বলছেন না কেন? আপনারা নাটক করতে এসছেন? মুখ খুলে কথা বলুন। আপনাদের এফআইআর নাম্বার কি? আপনারা কি এফআইআর করেছেন? কুণাল বাবু, কালকে আপনি যে নাটকগুলো করেছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে। অবশ্য আপনাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনার কি ক্রেডিবিলিটি বলুন? 3 বছর ধরে আপনি বলে এসেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি আপনার এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকে এখন আপনি ওই নারদা নেত্রী আমাদের কাকলিদির পাশে বসে আপনারা মহিলাদের অপমান করছেন। আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না। বাংলার মহিলারা বিচার চেয়ে নেবে, বিচার আদায় করে নেবে।